লুটেরা পুঁজিপতি হওয়া, লুটেরা বুর্জোয়া হওয়ার যে মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে জাতীয় স্বার্থে জাতীয় বুর্জোয়া হতে হবে। যারা দেশের স্বার্থে কাজ করবেন, দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করবেন, দেশের মানুষের সুবিধাগুলো দেখবেন, এবং একই সাথে তারা এই যে অর্থ পাচার হয়, সেই পাচারের মতো কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবেন। আমরা আশা করব সরকার যে সিন্ডিকেটগুলো আছে, সেই সিন্ডিকেটগুলো যারা করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে। এবং আমরা সামনের দিনে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের এখনো অনেক ফেসিবাদী নীতি, এখনো পুরনো অনেক বিধি কানুন ব্যবস্থা রয়ে গেছে। আমরা চাইবো আমাদের যে সংগ্রাম, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার জন্য জাতীয় নাগরিক কমিটির যে সংগ্রাম চলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সংগ্রাম চলছে, সারা দেশের মানুষের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামের ভিতর দিয়ে আমরা সত্যিকারের যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বৈষম্যমুক্ত বাংলাদেশ, তার প্রান্তে আমরা পৌঁছাতে পারবো। বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আমরা দেখেছি। আমরা সেখানেই নতুন এক রাজনৈতিক দল, নতুন এক রাজনৈতিক শক্তির উল্লম্ফন হবে, এই আশাবাদ আমরা সেদিনই দেখেছি। এবং এই দীর্ঘ ৩-৪ মাসের পথ পরিক্রমায় বাংলাদেশের সর্বস্তরের জনতার সঙ্গে আমাদের যে যোগাযোগ হয়েছে এবং বিভিন্ন যে জরিপগুলো আছে, তাতেও এটা অত্যন্ত সুন্দরভাবে দৃষ্টিগোচর হয়েছে যে বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তি, যে শক্তির নেতৃত্বে থাকবে তরুণরা, এমন একটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল প্রত্যাশা করে। আমরা ছাত্র তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার কথা বলছি, এই রাজনৈতিক দল আমরা মনে করি নাগরিক কমিটি যে রাজনৈতিক ভাষা উৎপাদন করছে, সেই ভাষার ভিত্তিতেই এই দলটি গঠিত হবে। আমরা বাংলাদেশে বিবদমান যত পক্ষ আছে, আদর্শিক পক্ষগুলো আছে, সে আদর্শিক দলাদলিতে আমরা লিপ্ত হতে চাই না। বাংলাদেশের জন্য সার্বিকভাবে আমরা একটি সেন্ট্রিস্ট মধ্যমপন্থী রাজনীতির চর্চা করতে চাই, যে রাজনীতির ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ। সেই স্বার্থকে জলাঞ্জলি দেবার যদি কেউ চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলাই হবে আমাদের কর্তব্য।